হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আচ্ছা, এই শাকটা আমরা সকলেই চিনি, শুশুনি শাক বলে। এটা কিন্তু খেতে অসাধারণ। তো আজ অনেকটা শুশুনি শাক, ওই 30 টাকার মতো শুশুনি শাক বিক্রি করতে এসেছিল নিয়েছি। এটাও দেখুন পানির মধ্যে ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর হচ্ছে এই শুশুনি শাকটা একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য বড় সাইজের একটা ডিশ নিয়েছি। ডিশের মধ্যে পানি অ্যাড না করে, যেহেতু পানিটা অনেকটাই বেরোয়, আর ডিশ অনুযায়ী কিন্তু শাকটা অনেকটা বলতে আমি কুলোর মধ্যে ঢেলে রেখেছিলাম, দেখতেই পেয়েছেন আপনারা। ফার্স্ট আমি ভর্তি করে অ্যাড করে দেবো, তারপর হচ্ছে একটা ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ওয়েট করতে হবে। তারপরেই দেখবেন ময়েশ্চারটা ধীরে ধীরে যখন ডিশের নিচের দিকে পড়তে স্টার্ট করবে, তারপরে শাকটাও কিন্তু অনেকটা কমে যাবে। আচ্ছা, আপাতত অর্ধেকটা আমি অ্যাড করেছি, অর্ধেকটা বাকি আছে। আচ্ছা, 3 মিনিট হয়ে গেছে। এরপর হচ্ছে ঢাকাটা ওপেন করে দেখব কতটা শাকটা, এই যে দেখুন অনেকটাই কমে গিয়েছে। এরপর হচ্ছে একটা খুন্তির সাহায্যে এরকম একটু প্রেস করলেই শাকটা কিন্তু নিচের দিকে নেমে যাবে। আচ্ছা, বাকি যে শাকটা আছে সেটা অ্যাড করে দেবো পুরোটা। এরপর হচ্ছে আর ঢাকাটা অফ করার কোনো রকম দরকার নেই, যেহেতু ডিশেতে অনেকটাই জায়গা বেরিয়ে পড়েছে। এরপর খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেব। মানে কাঁচা শাকটা যে এখন অ্যাড করলাম সেটা নিচের দিকে নামাবো, আর যে ফার্স্ট দিয়েছিলাম ওই শাকটা একটু ওপর দিকে, মানে এইভাবে স্টার করতে করতে যাতে ওপর দিকে আসে সেটাই আমরা চেষ্টা করব। আপাতত লবণটা অ্যাড করছি না, যেহেতু শাকের মধ্যে অনেকটাই ময়েশ্চার থাকে। আর যতক্ষণ না ময়েশ্চার শেষ হচ্ছে লবণটা অ্যাড করে মানে হচ্ছে হয় বেশি হবে, নাহলে তো কম হবে। তো এটাই পারফেক্ট সময় যে ময়েশ্চার শেষ হয়ে গেলে লবণটা অ্যাড করলে একদম পারফেক্টলি লবণটা ঠিকঠাক হয়। আচ্ছা, ভালো করে মিশিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। আবার কিন্তু একটু ওয়েট করতে হবে বাকি ময়েশ্চারটা শুকিয়ে যায় যাতে। আচ্ছা, এরপর হচ্ছে ময়েশ্চার শুকিয়ে গেছে, লবণটা আমি স্বাদ মতো অ্যাড করে দিলাম। স্বাদ মতো বলতে শাকে কিন্তু খুবই অল্প পরিমাণে লবণ অ্যাড করতে হয়, নাহলে কিন্তু অতিরিক্ত বেশি হয়ে যায়। আমি হাফ স্পুনের মতো কাছাকাছি অ্যাড করলাম। তারপর কি ভালো করে মিশিয়ে নিন যাতে লবণটা সমস্ত শাকটার মধ্যে মানে ভিতরে ভিতরে অ্যাড হয়ে যায়। আর তারপরে হচ্ছে ভালো করে মেশানোর পর একবার ঢাকাটা অফ করে দিতে হবে। লবণ অ্যাড করা মানেই হচ্ছে পানি বেরোয়, মানে আচ্ছা, এরপর হচ্ছে ঢাকাটা ওপেন করে আপনাদের একটু দেখিয়ে দিই কতটা ময়েশ্চার বেরিয়েছে। দেখতে পাচ্ছেন ময়েশ্চারটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু সিদ্ধটা, মানে এই ময়েশ্চারের সাথে সাথেই কিন্তু শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। শ্বশুর শাক কেউ কিন্তু হ্যাঁ মানে ঝরঝরা একটা একটা করতে পারে না। আজ আমি এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন শ্বশুরি শাক যে একটা একটা ঝরঝরা হয়। আচ্ছা, তাতে কি করতে হবে, খুন্তির ডগার সাহায্যে এইভাবে সমস্ত শাকটা এইভাবে ঝরঝরা করে নিতে হবে। মানে বারবার হাতা চালিয়েই যেতে হবে ওই 7 থেকে 8 মিনিটের কাছাকাছি, যতক্ষণ না ঝরঝরা হয়। যতক্ষণ দেখবেন পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে নামিয়ে নিন, সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে ওই 10 গ্রামের কাছাকাছি সরিষার তেল দিয়েছি। তারপরে হচ্ছে ভালো করে তেলটা গরম হয়ে গেলে 2টা শুকনো মরিচ দিয়ে দিন। শুকনো মরিচটা ফার্স্ট আমাদের ভালো করে ভেজে নিতে হবে, কালারটা অনেকটা চেঞ্জ হবে আর ফ্লেভারটা অনেকটা সুন্দর বেরোবে। তারপরে হচ্ছে থিতো করা রসুন অ্যাড করে দিতে হবে 1 স্পুনের কাছাকাছি। আর রসুনের কালারটা একটু চেঞ্জ হবে, মানে গোল্ডেন টু ব্রাউন হলে কিন্তু অনেকটা ফ্লেভারটা শেষ হয়ে যায়, খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে দেখুন শুশুনিটা একেবারে ঝরঝরে একটা একটা করেছি। তারপরে সাহায্যে এইভাবে ভালো করে মিশাতে থাকুন। আপনারা খুন্তি ইউজ করতে পারেন, বাট এটার সাহায্যে এই যে নমস্টিকের সাহায্যে ঝরঝরা করলে কি হয়, শুশুনি শাক কিন্তু একটা একটা ঝরঝরা হয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা একটা একটা হয়েছে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এইভাবে বেশ কিছুক্ষণ মেশাতে থাকুন। ঠিক যখনই দেখবেন ভালোভাবে মিশে গেছে এবং ঝরঝরে একটা একটা হয়ে গেছে, তারপর কি একবার চেক করে নেবেন লবণটা ঠিকঠাক আছে কি। তারপর বেশ কিছুক্ষণ এইভাবে তেলের মধ্যে ভাজতে থাকুন। আচ্ছা, আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন, বাট শাকটা কিন্তু গরম গরম মানে যখনই হবে তখন যদি খান তো খুব ভালো লাগে। কিন্তু যদি পেঁয়াজটা অ্যাড করেন না, পেঁয়াজটা অনেকটা সফট ভাব হয়ে যায়, কেমন একটা স্মেল লাগে, আমার ভালো লাগে না। বাট যদি আপনারা চাইলে আপনারা পেঁয়াজটাও অ্যাড করতে পারেন, বাট রসুন এবং লঙ্কার স্মেলটা অনেকটা সুন্দর, অনেকটা টেস্ট আনে। তো আশা করছি আমার এই শুষুর শাক রেসিপিটা অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে প্রত্যেকবার মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাক